এই হুকুম থেকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। যতগুলো দরকার নিয়ে যান, আমার তো হিসাব জানা নাই। আর এর কাছে গেছে এই সাহাবা যে ছিল গরিব অসহায়, তার কাছে গেছে যা বলছিল এই হিসাব 2.5% দিতে হবে আপনার সম্পদে। কয় এটা কি কথা হলো? এটা কি মুসলমান রাজ্যে মুসলমানদের রাজার কাছে, মুসলমানদের সরকার প্রধানের কাছে মুসলমানদের এই করের মতো, এই জিজিয়ার মতো, ট্যাক্সের মতো এই বিধান, এটা কি হলো? এটা তো হয় না। এটা তো অমুসলিমদের জন্য, মুসলমানদের রাজ্যে বসবাসকারী তারা এই ট্যাক্স দেবে, কিন্তু আমি মুসলমান, আমার জন্য এটা কেন ধরলো? পরিশেষে বলতেছে যেহেতু নবী সাহেব বলছে ঠিক আছে আমি দেবো, তবে এখন দিতে পারবো না, এখন দিতে পারবো না, আমি পরে দেব। এই কথা বলার পরে সাহাবাজমানরা সকলে চলে আসলো। যারা আদায়কারী যাবে ওই সাহাবার কাছে গিয়েছিল, সকলে আল্লাহ নবীর কাছে এসে কথা ব্যক্ত করলেন, জানা দিলেন নবী গো, আপনি যাদের কাছে পাঠিয়েছিলেন সকলেই তাদের যাকাত আদায় করেছে, কিন্তু আপনার ওই যে সাহাবা আপনার দোয়া নিয়া অনেক সম্পদশালী মানুষে পরিণত হয়েছে, সেই সাহাবা আমাদেরকে প্রথমে তো এই কথা বলেছে, আর পরিশেষে বলছে আমি এখন দিতে পারবো না, পরে দেব। এটা জরিমানা মনে করতেছে। কি বলে? কি মনে করতেছে? এটা জরিমানা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সমস্ত মুক্তিকামী জান্নাতকামী মানুষদেরকে বলেছেন মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দাতি, যাদের কাছে এরকম ভাবে সোনা রূপা গচ্ছিত আছে তাদেরকে অবশ্যই আল্লাহর রাস্তায় তা ব্যয় করতে হবে, নির্দিষ্ট সেই অংশ। আর এটা যদি না করে তাহলে তাদের জন্য পরকালে দুঃসংবাদ আছে, কঠিন আযাবের দুঃসংবাদ আছে, কঠিন এক আযাবের দুঃসংবাদ আছে। এটা জানার পরেও, বোঝার পরেও আমি আপনি সব যাদের কাছে এই সম্পদ আছে, যাদেরকে আল্লাহ পাক মালে নিসাবের অধিকারী বানিয়েছেন, তাদের অনেকেই যারা মুখ এরকম ফিরে আছে, তারা ভুরু এরকম ভাবে উপরে উঠে আছে যে এই হুকুম মানা যায় না। এত কষ্ট করে এই টাকা পয়সা আমি রোজগার করলাম, এত ব্যবসা করে আমি এই টাকা পয়সা আমি মালিক হয়েছি, আর আমার এই টাকার অংশ আমি মানুষকে দিয়ে দিচ্ছি, আর আল্লাহ পাক বলতেছেন যে না, এটা তো তোমার জন্য কমতির কারণ নয়, বরং এই যাকাত প্রদানের কারণে তোমার সম্পদের মধ্যে বরকত হবে, তোমার সম্পদ বিনষ্ট হওয়া থেকে রক্ষা পাবে, তোমার সম্পদ বিভিন্ন ভাবে টাকা রাখছো জমা করিয়ে যাকাত দাও নাই, হঠাৎ এমন এক রোগ সৃষ্টি করে দিবে আল্লাহ, এই যে স্ট্রোক, এই যে হার্ট অ্যাটাক, এই যে অমুক তমুক এলে নামে রোগ দিয়া তোমার ওই অ্যাকাউন্ট থেকে টাকা বের করিস। কি বলেন ভাই? ছেলে যায় এমন এক জায়গায় ধরা পড়ছে, ওখানে 2 লাখ দেওয়া লাগবে, তারপরে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অকল্যাণ অমঙ্গল আমার চলে আসতে পারে। এজন্য আমার সম্পদের থেকে যাকাত আদায় করা মানে আমার সম্পদ কম নয়, আমার সম্পদ আরো বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক না? সম্পদ বৃদ্ধি পাবে। আর এই যাকাতের বিধান মূলত দায়িত্ব, মূল দায়িত্ব এই যাকাত আদায় করবে যারা দেশের সরকারে থাকবে, দেশের যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে, তারা এই যাকাত উত্তোলন করবে, আদায় করবে, করে গরিব মানুষদের কাছে এটা বিতরণ করে দেবে। আর এই যাকাত যদি সরকারি ভাবে, রাষ্ট্রীয় ভাবে যদি বাংলাদেশের প্রত্যেকটা বিত্তবান সম্পদশালী প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে যাকাত যদি হিসাব করে আদায় করা হতো, তাহলে বাংলাদেশের মানুষ আর এভাবে করে না খেয়ে থাকতো না, না খেয়ে বেঁচে থাকতো না, এত কষ্ট পেত না। সকলের অর্থ সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিতেন, উন্নতি হতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সেই যাকাত নামক এই বড় একটি মহান হুকুম, এই হুকুম আজকে অবহেলিত। এই হুকুম আজকে আমাদের দেশে শুধু নয়, বিভিন্ন দেশে দেশে এটা এভাবে করে আদায় করা হয় না যেভাবে শরীয়ত হুকুম দিয়েছে। এজন্য আমরা দোয়া করি আল্লাহর কাছে, রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন আসবে, তাদেরকে যেন আল্লাহ তাআলা শরীয়তের হুকুম কায়েম করার তৌফিক দান করেন। আমিন। আর যখন শরীয়তের হুকুম কায়েম হয়ে যাবে, তখন আর এভাবে যাকাত না দিয়ে ওই পাঁচশোতে থাকবে বড় লোক সাহেবজাদা থাকতে পারবে না, কারণ পুলিশ এসে ধরে নিয়ে যাবে। কি বলেন ভাই? এই অবস্থা হবে। তো এই সাহাবা যাকাত দিবে না, দিলেও সেটার সময় ক্ষণ করে দিবে। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ
জন্য আযাবের দুঃসংবাদ এলো। আর এই দুঃসংবাদ আসার পরে তার এক ঘনিষ্ঠ মামা ছিল ওখানে, সেই মামা চলে গেছে তার কাছে, ঘোড়া দৌড়ে তার কাছে পৌঁছে গেল, পৌঁছে তাকে খবর জানিয়ে দিল, ও ভাগনা শোনো, তোমার কি অবস্থা হতে পারে? আল্লাহর নবীর কাছে তো ওহী এসেছে তোমার ব্যাপারে, তুমি যে যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছো, সেজন্য আল্লাহর কাছে তো ওহী এসে গেছে, তোমার জন্য অনেক কঠিন কষ্টের কথা আছে। আর তুমি যদি যাকাত না দাও, তাহলে তুমি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের কাছে এক ঘৃণিত মানুষ হিসেবে পরিচিতি লাভ করবে। যেমন আবু জেহেল, উতবা, সাইবা ঘৃণিত মানুষ হয়ে আছে, তো তার উদাহরণ এরকম। মামা তাকে বুঝিয়েছে, বাবা দেখো, তুমি যদি তোমার অনেক সম্পদ, এই সম্পদ থেকে সামান্য যাকাতের অংশ যদি বের না করে দাও, তাহলে তোমার যদি মান সম্মান চলে যাবে। কি বলছেন? মান সম্মান যাওয়ার ভয়ে আমার সমাজেও আমাদের এলাকাতেও অনেক লোক আছে, মান সম্মান যাওয়ার ভয়েতে 2-3 গেট কাপড় নিয়েছি, গরিব মানুষ ডাকে সিরিয়াল ধরে দেয়, ছবি তুলি তো সেটাকে পোস্ট করে দেয়। কি বলে? আছে না? নাই আছে। যাকাত তো এমন, যাকাতের সাথে এমন প্রহসন করা হচ্ছে যে যাকাতের কাপড় আবার সেটা আলাদা কাপড়। কি বলেন ভাই? আছে না? নাই? আপনি যান গাইবান্ধা গোবর মার্কেট, যা দেখবেন আলাদা লেখা আছে যাকাতের জন্য কাপড়। চিন্তা করে দেখেন, তাহলে এই শব্দ লিখে দিয়ে যাকাত গ্রহীতাদেরকে সমাজের সবথেকে নিকৃষ্ট মানুষে পরিণত করা হয়েছে। কথা বলে ঠিক না? কিন্তু এই প্রহসন করা তো শরীয়ত আপনাকে কখনো কোনো সুযোগ দেয়নি। বরং আপনি যাকাত আপনার ফরজ হয়েছে, আপনার দায়িত্ব হয়ে গেছে সেই যাকাত বের করে গরিব মানুষকে দিয়ে দেওয়া। কি বলেন? তাসাদদাকু ফাইনাহু ইয়াতি আলাইকুম জামানুন ইউমশি। আল্লাহ রাসূল বলেন, তোমরা সদকা বেশি বেশি করে দাও, কারণ এমন এক জমানা আসছে যেই জমানায় তোমরা সদকা দিতে চাইলেও আর কেউ নেবে না। সুবহানাল্লাহ। এমন এক জমানা আসছে, আল্লাহ রাসূল সেই জমানা তৈরি করে গিয়েছিলেন। যাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় ঘুরছে, মানুষের বাড়ি বাড়ি ঘুরছে, কিন্তু যাকাত নেওয়ার লোক পাওয়া যায়নি। সুবহানাল্লাহ। এমন অবস্থা এখন হবে যদি রাসূলের তার সেই সুন্নাহ অনুযায়ী, তার সেই শরিয়া অনুযায়ী যদি আমরা সমাজ চালাই, দেশ চালাই, পরিবার চালাই, সেই অবস্থাও ফিরে আসবে ইনশাআল্লাহ। সময়ের স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে। তো পরিশেষে আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, আর মাত্র 2-3 দিন বাকি আছে, তারপরে তো রমজান শেষ। এজন্য অন্তত এই কদিন আমরা একটু বেশি বেশি করে আমরা ইবাদত করার, বন্দেগী করার চেষ্টা করব, বেশি বেশি করে দান সদকা করার চেষ্টা করব। আর আমাদের যাকাতের যে সম্পদ, এই যাকাত আমরা যারা দেব ইনশাআল্লাহ, সবাই যাদেরকে আল্লাহ পাক এই মালের মালিক বানিয়েছে তারা সকলেই দেব। গরিব মিসকিন অসহায় মানুষকে দেব। শুধু কাপড় দেব এই চিন্তা না করে, এমনও লোক আছে যার কাপড়ের প্রয়োজন নাই, 500 টাকা হলে বা 200 টাকা হলে একটা মুরগি কিনে খাবে, ঈদের দিন হবে একটা সেমাই কিনে খাবে, কিন্তু আপনি দিয়ে রাখছেন কাপড়, 4-5 জনে দিচ্ছে 4টে কাপড়, ব্যবহার করবে একটা, কিন্তু তার খাবারের কিছু নাই। এজন্য আমরা যারা যাকাত দেব, ফিতরা দেব, বলে তারা এরকম টাকা দেওয়ার চেষ্টা করবো, যাতে তার প্রয়োজন মতো সেই টাকা ব্যবহার করতে পারে। তার কাপড়ের প্রয়োজন হলে কাপড় কিনবে, খাবারের প্রয়োজন হলে খাবার কিনবে। সরকারি ভাবেও আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে এই যাকাত উত্তোলন করা হচ্ছে, আদায় করা হচ্ছে, প্রতি বছরই করা হয়। সেই যাকাত থেকে আবার কিছু এলাকার গরিব মানুষকে, কাউকে ছাগল, কাউকে সেলাই মেশিন, বিভিন্ন ভাবে এই যাকাত প্রদান করা হয়। আমাদের কাছেও দায়িত্ব আছে, আমাদের আব্দুর রহমানের কাছে রিসিভ বই আছে, আমরা এখানেও জমা দিতে পারি সরকারি ভাবে, সেখান থেকে এই বন্টন এইভাবে করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। যারা পড়ে আসছে